আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স টোটাল সলিউশনসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার, দেখতে পাচ্ছেন আমার সামনে জেবিএল ব্র্যান্ডের 5200 মডেলের একটি অ্যাম্পলিফায়ার হেড। তো এটি একটি ক্লাস H2 স্টেপ প্রফেশনাল পাওয়ার অ্যাম্পলিফায়ার। অ্যাম্পলিফায়ারটি আমাদের কাছে বড় ভাই নিয়ে আসছেন। অ্যাম্পলিফায়ারটির বি পার্টে ক্লিপ প্রোটেক্ট সিগন্যালটা জ্বলে আছে, তো সেই জন্য আমরা অ্যাম্পলিফায়ারটি খুলে নিলাম এবং দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি। তো অ্যাম্পলিফায়ারটির যে সমস্যাগুলো কোথায় থেকে হচ্ছে সেগুলো আমরা অলরেডি ফাইন্ড আউট করেছি এবং দেখতে পাচ্ছেন এখানে একটা এসএমডি আইসি ছিল LM311, সেটা আমরা চেঞ্জ করে নিলাম। এখন মসফেটগুলো আমরা কাটা পাইছি, মসফেটগুলো চেঞ্জ করে দিব, দিয়ে দেখব যে আমাদের যে সমস্যাটা সেটা সমাধান হয় কিনা। ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে সঙ্গেই থাকবেন, ভিডিওটা একটু লম্বা হবে। মসফেটগুলো আমরা খুলে নিচ্ছি এবং এখানে নতুন মসফেট ইনস্টল করা হবে। তো বন্ধুরা, মসফেট ইনস্টল করা শেষ। এখন আমরা আবার হেডটি চেক দেওয়ার জন্য সাপ্লাইগুলো লাগাচ্ছি। সব কিছু লাগানোর পরে আমরা টেস্ট করব যে আমাদের যে সমস্যাটা ছিল সেটা সমাধান হয়েছে কিনা। এটি একটি 2 স্টেপ অ্যাম্পলিফায়ার হেড। আমরা হেডটি অন করে নিলাম এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ এবং প্রোটেক্ট বাতি দুই পাশে জ্বলে আছে। আমাদের এ চ্যানেলে কিন্তু প্রোটেক্ট সিগন্যালটা চলে গেল এবং বি পার্টে প্রোটেক্ট সিগন্যালটা এখনও যায় নাই। তো বন্ধুরা, আমরা আরও কিছু কম্পোনেন্ট চেঞ্জ করেছি এবং ভিডিওটা কেটে কেটে দেওয়া হচ্ছে, কারণ হচ্ছে যে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যদি সম্পূর্ণ ভিডিও দেখাতে যাই। এখানে মসফেট চেঞ্জ করা হয়েছে, এরপরে এসএমডি আইসি, এরপরে দেখতে পাচ্ছেন এই পাশে 5532 আইসি চেঞ্জ করা হয়েছে এবং ট্রানজিস্টর, এরপরে জিনার ডায়োড, আরও ঘোরাঘুরি অনেক কিছুই চেঞ্জ করা হয়েছে। তো সব কিছু ভিডিওতে দেখানো সম্ভব না। এটি এখন আমরা কমপ্লিট করে নিলাম। এখন আমরা লোড টেস্ট করব যে কেমন কি লোড দেয়, আউটপুট কেমন পাওয়া যায় সেটাও আমরা টেস্ট করব। সেজন্য আমরা এটি আবারও পাওয়ারে দিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দুই পাশেই ভলিউমটা আমরা একদম ঠেকিয়ে দিচ্ছি এবং এই পাশে সিগন্যাল জেনারেটরের মাধ্যমে আমরা সিগন্যাল দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের 4 ওহম করে পার চ্যানেল লোড রেজিস্টার ব্যবহার করা হয়েছে। অনেক উন্নত মানের হেভি কোয়ালিটির লোড রেজিস্টার লোড দেওয়া হচ্ছে এবং এখান থেকে সিগন্যাল জেনারেট করা হচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দুই পাশে সেম ওয়াট আউটপুট দিচ্ছে, পার চ্যানেল 900 প্লাস আউটপুট দিচ্ছে। এখানে ট্রান্সফর্মারটা খুবই ছোট, যার কারণে আউটপুটটা একটু কম পাওয়া যাচ্ছে। তো আউটপুটটা কম পাওয়ার পরে আমাদের মনের মধ্যে সন্দেহ জাগতেছে। আমরা এখন দেখব যে স্টেপারটা কাজ করে কিনা। সেই জন্য এখানে আমরা অসিলোস্কোপ কানেক্ট করে নিচ্ছি এবং আপনাদেরকে দেখাবো যে আমাদের স্টেপার যে সেকশন হাই ভোল্টেজের যে রাস্তাটা সেটা ঠিকঠাক কাজ করতেছে কিনা। দেখতে পাচ্ছেন স্টেপার সেকশন কিন্তু কাজ করতেছে। আমাদের হলুদ যে ওটা ফার্স্ট যে ভোল্টেজ অডিও সিগন্যাল এবং দ্বিতীয় স্টেপ যেটা সেটা সবুজ রাস্তা ঠিকঠাক ওয়ার্ক করা হচ্ছে, ওয়ার্ক করতেছে। তো এটা ছিল আমাদের পজিটিভ সাইড। নেগেটিভ সাইডেও স্টেপার কাজ করতেছে কিনা সেটাও আমরা দেখব।
দেখতে পাচ্ছেন বন্ধুরা, নেগেটিভ সাইডেও স্টেপার সেকশনে কাজ করতেছে। এটা কিন্তু এ পার্ট, এটা ভালোই ছিল, সেই পাশটা চেক দিলাম এবং যে পাশটা আমরা সার্ভিসিং করলাম বি পার্টে, সেই পাশটাতে দেখব যে আমাদের স্টেপার সেকশনটা ঠিকঠাক কাজ করতেছে কিনা। আশা করি কাজ করতেছে, কারণ এ পার্ট এবং বি পার্টের ওয়াট কিন্তু আমরা সেম পাইছি। ওয়াট যদি কম বেশি থাকতো সেক্ষেত্রে আমরা ধরে নিতাম যে কাজ হয়তো করতেছে না। দেখতেই পাচ্ছেন আমাদের নেগেটিভ সাইডে স্টেপার সেকশনে কাজ করতেছে। আর স্টেপার সেকশনটা কিন্তু আমরা লোডেই চেক করতেছি, এখনও পার চ্যানেল 4 ওহম লোডে আছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, স্টেপার সেকশন দুই পাশেই ক্লিয়ার আছে। তো সবভাবেই আমরা টেস্ট করে দেখলাম, এখন হেডটি পারফেক্ট আছে। তো আমাদের সার্ভিসিংয়ের কোয়ালিটি যাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।